আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম। নতুন নেতা মোজতাবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। জানাবো প্রতিদিন $100 কোটি খরচ, যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়। আরও জানব লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম, যা বললেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো উত্তেজনা বাড়লে ইরানেরই সবচেয়ে বড় ক্ষতি হবে, হুমকি সৌদি আরবের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির অধীনে ইরান প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। এছাড়া IRIB একটি ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে। এর গায়ে লেখা, আপনার সেবায় প্রস্তুত সৈয়দ মুজতবা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে তার অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ। প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানির দামের ঊর্ধ্বগতি এবং ভোটারদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ মিলিয়ে এই যুদ্ধ এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের খরচ প্রতিদিন প্রায় $100 কোটি কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এর প্রভাব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও রাজনীতিতে দেখা দিতে শুরু করেছে। ভার্জিনিয়ার আর্লিংটনের কাছে লিবার্টি গ্যাস স্টেশনে কাজ করেন 56 বছর বয়সী ইয়াম সিতৌলা। তিনি জানান, গত এক সপ্তাহ ধরেই জ্বালানির দাম প্রায় প্রতিদিন বাড়ছে, কখনো 10 সেন্ট, কখনো তারও বেশি। গ্রাহকেরা প্রায়ই জানতে চাইছেন কেন দাম বাড়ছে। হোয়াইট হাউস থেকে কয়েক মাইল দূরের এই স্টেশনেও ইরানে মার্কিন হামলা শুরুর পর থেকে নিয়মিত দাম বাড়ছে। সিতৌলার ভাষায়, তার মালিক প্রায়ই ফোন করে সাইনবোর্ডে নতুন দাম বসাতে বলছেন। এমনকি সামনে আরও $1.50 পর্যন্ত বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধি অনেকেই সরাসরি ইরান যুদ্ধের প্রভাব হিসেবে দেখছেন। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরানের রেভলিউশনারি গার্ডস এই পথ বন্ধ ঘোষণা করার পর থেকেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে বড় আকারের সামরিক মোতায়েনের কারণে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের ব্যয়ও দ্রুত বাড়ছে। মোট ব্যয় $100 বিলিয়ন পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল ব্যয় ট্রাম্পের মাগা সমর্থকদের একাংশের মধ্যেও অস্বস্তি তৈরি করেছে। জনমত জরিপেও দেখা যাচ্ছে, যুদ্ধটি সাধারণ ভোটারদের মধ্যে খুব জনপ্রিয় নয়, বিশেষ করে এমন সময়ে যখন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা ট্রাম্প প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। ক্যাপিটাল হিলের একটি গ্যাস স্টেশনের ম্যানেজার বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে তেলের সরবরাহে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে এবং তার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানির বাজারেও। প্লাইমাউথ ইনস্টিটিউট ফর ফ্রি এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড স্টার্ন বলেন, জ্বালানির দাম অনেক সময় জনমতের বড় সূচক হয়ে দাঁড়ায়। বারাক ওবামাও একসময় বলেছিলেন, তার জনপ্রিয়তার অনেকটা বোঝা যেত গ্যাসের দামের মাধ্যমে। এদিকে রিপাবলিকানদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে যে ট্রাম্প বিদেশ নীতি নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছেন কিনা। যদি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে হয়, তাহলে দ্বিতীয় মেয়াদে তার প্রশাসন তদন্ত, অভিশংসন এবং আইন প্রণয়নে অচলাবস্থার মুখে পড়তে পারে। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস প্রশাসনের কর্মকর্তাদের জ্বালানির দাম কমানোর উপায় খুঁজতে বলেছেন। এমনকি ফেডারেল গ্যাসোলিন কর সাময়িকভাবে বাতিলের বিষয়েও বিবেচনায় রয়েছে। জরিপে দেখা গেছে, মার্কিন ভোটারদের বড় উদ্বেগ এখন জীবনযাত্রার ব্যয়। ওয়াশিংটন পোস্টের এক জরিপে 2500 জনের মধ্যে 30%-এরও বেশি মানুষ বলেছেন তারা অর্থনৈতিকভাবে এগোচ্ছেন, আর 45% বলেছেন খাদ্যের দাম তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে জ্বালানি তেলের দাম বাড়লেও এটি সাময়িক। ইরানের পরমাণু হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিল তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্ব নিরাপত্তার জন্য এবং শান্তির জন্য তেলের দাম কিছুটা বাড়া খুব বড় বিষয় নয়। এটি নিরাপত্তার জন্য ছোট একটি মূল্য। ইরানের পরমাণু হুমকি ধ্বংস হয়ে গেলে স্বল্পমেয়াদী তেলের দাম দ্রুত কমে যাবে। যারা ভিন্নভাবে চিন্তা করে তারা কেবল মূর্খ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে সাম্প্রতিক দিনে যুক্তরাষ্ট্রে তেল ও গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স জানায় বিশ্ববাজারে প্রায় ২০% দাম বেড়েছে জ্বালানি তেলের, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর পেছনে মূল কারণ ইরানের সঙ্গে মার্কিন ও ইসরায়েলের সংঘাত, যা সরবরাহ ব্যবস্থা আরও কঠোর করেছে এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কা তৈরি করেছে। সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম $18.35 বা ১৯.৮% বেড়ে ব্যারেল প্রতি $111.04 পৌঁছেছে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI অপরিশোধিত তেলের ফিউচারের দাম $15.27 বা 16.8% বেড়ে $106.17 পৌঁছেছে। সেশনের শুরুতে এটি $20.34 বা 22.4% বেড়ে $111.24 পৌঁছেছিল। গত সপ্তাহে ব্রেন্ট 27% এবং WTI 35.6% বেড়েছে। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী ক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সপ্তাহ বা মাস ধরে জ্বালানির দাম বৃদ্ধির মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত সুবিধার সঙ্গে লড়াই করছে, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং জাহাজ চলাচলের ঝুঁকি বাড়ছে। শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব লোহিত সাগর থেকে তেলের চালান বাড়াচ্ছে, তবে শিপিং তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী থেকে তেলের ঘাটতি পূরণ করার জন্য এটি যথেষ্ট নয়। ANZ-এর সিনিয়র পণ্য সমালোচনাবিদ ড্যানিয়েল হাইন্স বলেন, তেলের দাম বেড়েছে কারণ মধ্যপ্রাচ্যের উৎপাদকরা গুদামে তেল জমা হওয়ার কারণে উৎপাদন কমাচ্ছেন। যদি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে তাদের তেলের কূপ বন্ধ করতে হয়, তাহলে শুধু উৎপাদন কমবে না, সংঘাত শেষ হলেও সরবরাহ পুনরায় স্বাভাবিক হতে সময় লাগবে। এর ফলে দাম দীর্ঘ সময় ধরে বেশি থাকবে। সৌদি আরব ও তার সহযোগী উপসাগরীয় সহযোগিতা পরিষদের মেম্বার দেশগুলোর ওপর ইরানের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। তেহরানকে হুমকি দিয়ে দেশটি বলেছে, অব্যাহতভাবে উত্তেজনা বাড়লে শেষ পর্যন্ত ইরানই চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজ সোমবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেশীদের প্রতি ইরানের এমন বৈরিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নিজেদের জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের রয়েছে বলেও বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়েছে। বেসামরিক বিমানবন্দর এবং জ্বালানি কাঠামোতে হামলার নিন্দা জানিয়েছে রিয়াদ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অঞ্চলটিকে অস্থিতিশীল করার সুপরিকল্পিত চেষ্টা হিসেবে অভিহিত করেছে দেশটি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সাম্প্রতিক বক্তব্যেরও কড়া জবাব দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। পেজেস্কিয়ান প্রকাশ্যে দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই। সৌদি কর্মকর্তারা ইরানি প্রেসিডেন্টের এই আশ্বাসকে ফাঁকা বুলি বলে প্রত্যাখ্যান করেছেন। রিয়াদের দাবি, ওই ভাষণের সময় এবং পরবর্তীকালেও তথাকথিত ভিত্তিহীন অজুহাতে ইরানের হামলা অব্যাহত ছিল। অন্যদিকে তেহরান অভিযোগ করেছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে সৌদি আরব নিজের ভূখণ্ড থেকে যুদ্ধবিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমান উড্ডয়নের অনুমতি দিয়েছে। রিয়াদ এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।